রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, আসন না পেয়ে ফিরে গেলেন কর্নেল ওলি। জনগণ নির্বাচনী রোডম্যাপ পেলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না বললেন খন্দকার মোশাররফ। জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ঐকমত্য চায় বিএনপি, সঙ্গে নির্বাচনী রোডম্যাপও। জানাবো শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য হবে ভারত। এবং সর্বশেষ জানাবো ভারত বোকার স্বর্গে বাস করছে বললেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, আসন না পেয়ে ফিরে গেলেন কর্নেল ওলি। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অংশ নিতে এসেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল ওলি আহমেদ। তবে তিনি সংলাপে অংশ না নিয়েই ফিরে গেছেন। এই ব্যাপারে এলডিপির একজন নেতা বলেন, স্যারের সঙ্গে একজন উপদেষ্টা কথা বলে ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপে যেতে বলেছিলেন। সেই মোতাবেক তিনি সংলাপে অংশ নিতে সেখানে পৌঁছান। কিন্তু তিনি অডিটোরিয়ামের ভেতরে ঢোকার পর দলের মহাসচিব রেদওয়ান আহমেদ জিজ্ঞেস করেন ওলি আহমেদের আসন কোনটি। তার জন্য নির্ধারিত আসন নেই, এমনটা জানতে পেরে তিনি ফিরে আসেন। জনগণ নির্বাচনী রোডম্যাপ পেলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না বললেন খন্দকার মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকার ওয়াদাবদ্ধ জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, তাই অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়ার কথা বলেছি। রোডম্যাপ পেয়ে জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে এখন যে ষড়যন্ত্র দেখছেন এসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের দায়িত্ব এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বিগত কথিত সরকার বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে। এখন যে ষড়যন্ত্র হচ্ছে তা বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। বিএনপির স্থায়ী কমিটির এই সিনিয়র সদস্য বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেছি। যেভাবে আগস্ট মাসে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারকে বিদায় করা হয়েছে এবং এখন তাদেরকে যারা সহযোগিতা করছে তাদের সবাইকে আমরা মোকাবেলা করব। প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য তিনি যথাযথ পদক্ষেপ নেবেন। আজকে আমরা যারা রাজনৈতিক দলগুলোর এখানে ছিলাম তারা সবাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য একমত হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ঐকমত্য চায় বিএনপি, সঙ্গে নির্বাচনী রোডম্যাপও। নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হয়ে গেলে আর ষড়যন্ত্র করার সাহস কেউ পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে। তাদের ষড়যন্ত্রকেও এই দেশের ছাত্র জনতা সবাই মিলে আমরা মোকাবেলা করব। খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন বিষয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের ইস্যু তৈরির বিষয়ে আমাদের অস্তিত্ব রক্ষায় আমাদের সহযোগিতা চাওয়ার জন্য প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশ এই ডিসেম্বরে লাখো মানুষের শাহাদতের বিনিময়ে গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্য স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের দায়িত্ব এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমাদের দেশের বিরুদ্ধে পতিত সরকারের বিরুদ্ধে সবাই ঐকমত্য পোষণ করেছেন। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অপচেষ্টা করা হচ্ছে। আমরা সরকারের সঙ্গে ঐকমত্য পোষণ করেছি যে জনগণ যেভাবে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, একইভাবে ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের ষড়যন্ত্র মোকাবেলা করব। নির্বাচন নিয়ে তিনি বলেন, জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য এই সরকার ওয়াদাবদ্ধ। তাই আমরা বলেছি অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ দেওয়ার। জনগণ রোডম্যাপ পেয়ে নির্বাচনমুখী হয়ে গেলে যেসব ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন সেসব ষড়যন্ত্র আর কেউ করার সাহস পাবে না। শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য হবে ভারত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষে রায় হলে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে বাংলাদেশ। এক্ষেত্রে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত এই আইন মেনে কাজ করতে বাধ্য হবে।
তিনি বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে। নির্বাচনের আগে আমাদের অর্থনীতি, শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র ও বিচার ব্যবস্থায় সর্বাত্মক সংস্কার করতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনী ব্যবস্থা, সংবিধান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। জানুয়ারির মধ্যে ওই কমিশনগুলো সুপারিশ হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করার কথা জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে এই সংস্কার বাস্তবায়নের সময় লাগবে। তিনি বলেন, এই সংস্কার বাস্তবায়নের সময় লাগবে, কেননা নতুন বাংলাদেশ গড়তে আমরা একদম শূন্য থেকে শুরু করেছি। নির্বাচন ঠিক কখন হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার প্রক্রিয়ার উপর। এর ফলাফলই সময় নির্ধারণ করে দেবে। সাধারণ নির্বাচনে ডক্টর ইউনূস প্রার্থী হবেন কিনা জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, না, আমি রাজনীতিবিদ নই। আমি সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছি। রাষ্ট্রের যেসব ব্যক্তি নীতি নৈতিকতা সমুন্নত রাখেন, নিয়মকানুন মেনে চলেন এবং নিজেকে দুর্নীতিমুক্ত রাখেন, তাদের নির্বাচনে দাঁড়ানো উচিত বলে মনে করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, হাসিনার 15 বছরের শাসনামলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা পুনরুদ্ধার করে তা পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ আমাদের ঘাড়ে এসে পড়েছে। প্রধান উপদেষ্টা বলেন, হাসিনার শাসন আমলে গণতন্ত্রের রীতিনীতি একদম ধ্বংস হয়ে গেছে। টানা 3 মেয়াদে ভোটারবিহীন ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা। আর তাতে তিনি নিজেকে এবং তার দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন। একজন ফ্যাসিবাদী শাসক হিসেবে এসব করেছেন হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই বছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলনে কয়েকশো শিক্ষার্থী নিহত হন। এরপরে শিক্ষার্থীদের এই আন্দোলন হাসিনার পতনের আন্দোলনের রূপ নেয়। শেষ পর্যন্ত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। তিনি হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান। অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কূটনৈতিক ফ্রন্টে বাংলাদেশের ভারতের সঙ্গে শক্তিশালী ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত। এক্ষেত্রে ডক্টর ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা পুনরুজ্জীবনের প্রস্তাব করেছেন। ফলে ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের ফলে সার্ক কার্যত নিষ্ক্রিয় রয়েছে। সার্কের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোর মতো নিজেদের মধ্যে চলাফেরায় স্বাধীনতা, আন্তঃসীমান্ত বাণিজ্য উৎসাহিত করা। সার্কের সম্ভাবনার কথা তুলে ধরে ভারতকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা নিরসনের আহ্বান জানান ডক্টর ইউনূস। এদিকে হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। তাদের দাবি, বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা করা হয়েছে। এ বিষয়ে ঢাকাকে অবশ্যই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জোর দিয়েছে দিল্লি। তবে ভারত সরকারের এসব ঢালাও বক্তব্য নাকচ করে দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, সংখ্যালঘু ইস্যুতে যা বলা হচ্ছে তার বেশিরভাগই প্রোপাগান্ডা। এগুলো সঠিক তথ্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে না বলে পাল্টা অভিযোগ করেন ডক্টর ইউনূস। তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, আমরা এসব অপতথ্যের বিরুদ্ধে ভারত সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য কাজ করছি। অন্য আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে ইউনূস চীনকে আমাদের বন্ধু বলে অভিহিত করেন। তিনি বলেন, সড়ক ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে শুরু করে সমুদ্র বন্দর পর্যন্ত তারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে। তিনি আরও বলেন, বাংলাদেশ বেইজিং এর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ানে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে জোর দেন ডক্টর ইউনূস। বাংলাদেশ আসিয়ানে যোগ দেওয়াকে একটি প্রতিশ্রুতিশীল সুযোগ হিসেবে গ্রহণ করতে চান, কারণ বাংলাদেশ বিশেষ করে 2026 সালে জাতীয়